আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ টিভির দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি তানজিলা ইসলাম। ইনি হচ্ছেন ময়মনসিংহের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি একজন লেয়ার খামারি। দীর্ঘ 8 বছর যাবৎ তিনি লেয়ার খামার করে আসছেন। সকাল থেকে রাত অবধি তিনি যত্ন সহকারে মুরগিগুলোকে লালন পালন করতেন এবং ডিম সংগ্রহ করতেন। এতে করেই তার সংসারে সচ্ছলতা ফিরে আসছিল। কিন্তু দুর্ভাগ্যবশত গত 1 মাস আগে তার মুরগিগুলো ব্লাড ফ্লু রোগে আক্রান্ত হয়। আর এই আক্রান্ত মুরগিগুলোকে নিয়ে তিনি স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন, যেখানে চিকিৎসকগণ তার এই মুরগিগুলো বিক্রি করে দেওয়ার পরামর্শ দেন। যেখানে একটি প্রাপ্তবয়স্ক মুরগি 1.5 বছর যাবৎ ডিম দেওয়ার কথা থাকে, মাত্র 38 ক্যারেট ডিম দেওয়ার পরেই এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয়। এখন অনেকটাই দিশেহারা এই শহীদুল ইসলাম। দীর্ঘদিনে জমানো টাকা দিয়ে তিনি 2400 মুরগি লালন পালন করে আসছিলেন এবং এখন বর্তমানে তার খামার মুরগি শূন্য। তিনি একাকী নিঃশব্দে খামারে ঘোরাফেরা করেন এবং যে বিপুল অর্থ এখানে লোকসান হয়েছে তার দুশ্চিন্তায় একেবারেই দিশেহারা। কোলাহলপূর্ণ এই ফার্মটি এখন তালাবদ্ধ, একেবারে নিস্তব্ধতা। সারাদিন এই শহীদ মিয়া খামারের আশেপাশে ঘোরাফেরা করেন। আগের মতো এখন আর ব্যস্ততা নেই। রোগাক্রান্ত এই মুরগিগুলোকে পানির সাথে ঔষধ মিশিয়ে খাওয়ানোর যে কর্মযজ্ঞ, এখন আর সেটা চোখে পড়ে না। আক্ষেপের সুরে শহীদ মিয়া জানান, আমি প্রথম 8 বছর থেকে মুরগি পালতেছি এবং এই প্রথম যে মুরগি অসুখ হয়েছে এটা হইতেছে বাটু মানে যে এই উকিল স্যারের বগুড়া গেছিলাম, উকিল স্যারে বললো তোমার মুরগি বাটু হয়েছে, তুমি দেখো তুমি কি করবা, তোমার চিন্তাধারা কি, তুমি এটা বুঝলো। মাত্র ডিম দেওয়া শুরু হয়েছে, যে প্রোডাকশন আই আসছে এই মাত্রই মনে করেন যে 325 টাকা করে এই মুরগি বেচা কিনে হয়েছে। 30 লাখ টাকা আমার ক্ষতি হয়েছে। কম দামে মুরগি বেচা কিনে হয়েছে এবং এই 2400 মুরগি কম দামে 325 টাকা করে বেচা হয়েছে। ডিম রাখার এই কেসগুলো এখন আর ডিমে পরিপূর্ণ হয় না। যে অর্থ ব্যয় করে মুরগিকে খাওয়ানো হয়েছে সে টাকাও পরিশোধ করার মতো উপায় দেখছেন না। এই ফার্মটি আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন কিনা এই চিন্তায় মগ্ন থাকেন। কোনো বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সরকারি অর্থায়নে যদি তার পাশে সহযোগিতা করা যায় তাহলে হয়তোবা ঘুরে দাঁড়াতে পারে তার এই স্বপ্নের গড়া ফার্মটি।